হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা চলে এসেছি মদনপুরে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তোমরা অনেকেই দেখেছো যে আমি আজকে সকালে একটা পোস্ট করেছিলাম যে 9 বছর পার করলো, যে দাদু আজ আমাদের সাথে নেই। তো যাই হোক, সেই হিসেব মানে প্রত্যেক বছরই এই সৎসঙ্গের একটা আয়োজন করা হয়, যেহেতু দাদু অনুকূলচন্দ্রের দীক্ষিত ছিলেন, প্লাস দাদু নিজে একজন ঋত্বিক ছিলেন। আর যেখানে যখনই কোনো অনুষ্ঠান হতো, মানে সৎসঙ্গ হতো, আমার দাদু মাস্ট যেত। তো যাই হোক, তো সেই ইয়েতে লেগে পড়েছি আমি আর জেঠু মিলে। তো দেখতেই পাচ্ছ যে এখানে সেলাই ফলাই করে নিলাম, কারণ একটু অন্যরকমভাবেই সাজাতে চাইছি। প্রত্যেক বছরই ফুল টুল দিয়ে করি। তো তারপর এদিকে সাজাতে ঠাম্মিকে দিয়ে আসলাম যে তুমি ফটোটা মুছে ভালো করে রাখো। তো দেখতেই পেলে ফটোটা ভালো করে মোছা হয়ে গেছে। আর আমি এদিকে কমপ্লিট করব, সবাইকে সব জায়গায় ঠিকঠাকভাবে রেখে টেখে আগে একদম গুছিয়ে নিই, তারপরে অন্য কথা হবে এই ভেবে। দেখতেই পাচ্ছ যে নর্মালি সাজিয়ে দিয়েছি। এবার সাজানো পুরো হয়নি, এখনও বাকি আছে গাইজ। জাস্ট ঠাকুরের ফটোগুলোকে রেখে রেখে দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। তারপর বাবার স্নান টান করে আসলো, কারণ বাবার আজকে কাজ ছিল, খুবই ব্যস্ত আজকে। তো বাবা একটু তাড়াতাড়ি চলে আসলো, এসে স্নান করে নিয়ে দাদুকে একটু ফুল মিষ্টি ধূপকাঠি দেখিয়ে দিল, আর একটু মালা পরিয়ে দিল। তো তোমরা সেটাই দেখতে পাচ্ছ যে বাবা এখানে একটু দিয়ে দিল, মানে কি আর বলবো। তবে জানো তো, আমার দাদু যে ঋত্বিক ছিল, দাদু কিন্তু অন্যরকমই ছিল, মানে অনেক মানুষের সাহায্য করেছে। বলবো যেখানেই থাকুক ভালো থাকুক। সৎসঙ্গের জন্য আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওখানে রয়েছে ঠাম্মি আর জেঠু, আর এখানে ঢাক করতাল চলে এসেছে। ধরো, এবার ভয়েস ওভারটা দেবে আমার নিজের জেঠু। হচ্ছে হ্যাঁ, ঠাকুরকে মালা পরানো হচ্ছে। প্রথমে গুরুদেবকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজি কি জয়। পরম প্রেমময় লোক পরমা কি জয়। পরম পূজ্য পাদ আশীর্বাদ শ্রী শ্রী বরদা কি জয়। সৎ সঙ্গ কি জয়, সৎ নাম কি জয়। 2017 সালে 1 ফেব্রুয়ারি আমার বাবা মারা যান। হ্যাঁ, নিচে ওনাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে বাড়িতে সৎসঙ্গ দেওয়া হলো। ঠিক সৎসঙ্গের সময়, ঠিক সেই সময় শুরু হবে সৎসঙ্গ। এক ঘটি জল মা এক কথা বারে বারে বলে 1 ঘটি জল আনতে হবে। আমি মোটরটা চালিয়ে দিচ্ছি। আমি গল্প বলতো, তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে গল্প বলতে, এখন আর বলে না। তুমি এখন বলো না কেন? কি বলবো? গল্প, ভূতের গল্পগুলো আচ্ছা আসিস তুই আমার কাছে। শুনছো আগে তো ছোটোবেলা যেই কত ঠাকুর ও আমি 3 ভাই বোন এসে রূপকথা বলো, গল্প বলো। দেখুন গাইস কি বলছে। আমি কিন্তু বড় হয়েও কিন্তু গল্প শুনতে এসেছি, আপনাদেরকেও গল্প শুনিয়েছি, কিন্তু কি বলবো, তুমি বলো যে আবার গল্প বলবো। আবার গল্প বলবো বলবে। তার সেই স্মৃতি তর্পণে উপলক্ষে তারা যে সৎসঙ্গ অনুষ্ঠান আয়োজন করেছেন, তারাও যাতে ভালো থাকেন, পরিবার পরিজন সবাই, তাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা লেখা একটি সঙ্গীত পরিবেশন করছি। কপিরাইট ফেলে দেওয়ার ভয়ে আমি গানটাকেই স্কিপ করে বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত মানুষ এই সৎসঙ্গে উপস্থিত হয়েছে। এতক্ষণ বাদে কি আর করবে, আমার মার শরীর খারাপ। এদিক দিয়ে যাও।
এই কপিরাইটের চক্করে আমার পুরো ভিডিওগুলো স্কিপ করে দিতে হচ্ছে, মানে ভয়েস এত সুন্দর গানটা গাইছিল এখানে, দেখলে তোমরা বুঝতেই পারতে গানটা শুনলে। কিন্তু গান শোনার থেকেও বড় কথা বেশ আলাদাই উত্তেজনা ছিল, কিন্তু কী আর করবো, যেহেতু ইউটিউব অথরিটি থেকে যে কোনো গান বা বাজনাই দেখি ব্র্যান্ড করে দেয় কিংবা কপিরাইট ফেলে দেয়, সেই ভয়ে আমি আর রিস্ক নিতে পারিনি। বক্তব্য রাখছি, সে কিন্তু আমার একদম ছোট্টবেলাকার মানে হাতে ঘড়ি স্যার, আমি ক্লাস 5 অবধি তার কাছেই পড়েছি। চলুন দেখা যাক। তাছাড়া অনেক শোনা পর তিনি হাসলেন। তো তিনি বললেন, আপনি কি বাড়ি কিছুই করেন না? বাড়িতে কিছু করেন, কিছু তো করেন, খেতে যান, বাথরুমে যান, যেতে পারবেন? তাকাচ্ছেন। তো আগে মনকে স্থির করুন, যেতে পারবেন কিনা আগে বলুন হ্যাঁ, তাহলে আমি আপনাকে বলবো। যদি হ্যাঁ বলেন তাহলে বলবো, না বললে বলবো না। আজকের সঙ্গে কি বলবেন? না বলবেন? কার ক্ষমতা আছে না বলার? পৃথিবীর আশেপাশে এই জয়গুটা অন্তর থেকে আসছে, তখনই 10টা মানুষ আপনাকে দেখে ভাববে যে মানুষ কিছুই তো বলে না, শুধু এসে বলে জয়গুরু আর ঘুম থেকে উঠিয়ে দেবে। চিন্তা করবে কে? যাকে আমি তুলে দিচ্ছি সে চিন্তা। আমার তো কাজের শেষ নেই, সব এই কাজগুলো আমাকেই করতে হয়। জেঠু এনে ধরিয়ে দিল যে নে এবার প্যাকেটিংগুলো করতে থাক আর প্যাকেটগুলো করতে থাক। কী আর করবো, এখানে আমি প্যাকেটের কাজে লেগে গেলাম। দেখতেই পাচ্ছ আমি প্যাকেট বানাতেই ব্যস্ত। তারপর ফুল টোটাল 60টা প্যাকেট এখানে রেডি হয়ে গেছে। কে দিচ্ছে তোমার বক্তৃতা? বক্তৃতা কে দিচ্ছে? এদিকে আমার হ্যাঁ ঋত্বিক, তোর মায়ের ঋত্বিক, মায়ের কৃষ্ণদা লাইভ হচ্ছে। কৃষ্ণদা বলছে মায়ের ঋত্বিকিনি, দেখতেই পাবে। তার নির্যাস করলে, সেগুলোকে এক জায়গায় করে নির্যাস করলে যা বেরোবে তা হচ্ছে তোমার এই আমার দেওয়ায় যজন যাজন ইষ্টভৃতি সস্তানি সদাচার। সমস্ত মুনি ঋষি অবতার পুরুষের যত বাদ যা কিছু মানুষের মঙ্গলের জন্য এই যাবৎকাল। আর এখানে আমি সেই প্যাকেট বিতরণ করছি, কারণ এই দায়িত্ব প্রত্যেক বছরই আমার ঘাড়েই পড়ে, সেটা আগের ভিডিওগুলোতেই দেখেছো। তো যাই হোক, আমি বললাম দিস না, ওই 1 মিনিট হয়ে গেছে, আর করবো? খাওয়া দাওয়া আমাদের কিন্তু ইনজেকশন দেওয়া সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি বলছি যে খাদ্য খাবার রান্নার ঘরে বা খাদ্য খাওয়ার সময় বিড়াল, আমি অন্য সময় খেতে দেবো যা কিছু দেবো, কিন্তু ওই বিড়ালের লোকগুলো খুব খারাপ। দাঁড়াও দাঁড়াও, পাশে দাঁড়াও। আর আমাকে গাড়ির পেছনে কবে নেবে সেটা বলো। দাও দাও দাও, কবে নেবে গাড়ির পেছনে? একদম নেবো। জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকো। আমি কি ফাও? আমি ফাও। তুমি এ করো, খুব সুন্দর। জয় গুরু। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেক রিলস ভিডিও, ছোট ছোট ভালো ভালো ভিডিও এসে গেছে ইনস্টাগ্রামে, তো চলো দেখে নিও। টাটা।